তো আজকে মা ছেলে সন্ধ্যাবেলা চটপটি খাবো, তো এজন্য আমি সকালবেলা উঠেই চটপটির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর বিকেলের দিকে আমি চটপটিটা বানিয়ে নিচ্ছি। তো এখানে লবণ, হলুদ আর পানি দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি সিদ্ধ করে নিব। 2টা সিটি দিলে একদম সিদ্ধ হয়ে যাবে। এরকম পানি পানি থেকে কিন্তু নামিয়ে নিতে হবে চটপটির ডাল। তো এখন আমি আগে 5-7 মিনিট আগে পাকা তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। এখন হাত দিয়ে এভাবে তেঁতুলের পাল্পটা বের করে নিব। তো নিচে যদি কোনো দানা দানা থাকে তাহলে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। তো এখন আমি এখানে 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব বিট লবণ আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। আর আমি আজকে চটপটি রান্নার ক্ষেত্রে রেডিমেড চটপটির যে মশলাটা আছে সেই মশলাটা ব্যবহার করব। তো এখানে চটপটির মশলাটাও কিছুটা দিয়ে দিলাম, কারণ আপনার পরিমাণ অনুযায়ী আপনি এই যে উপকরণগুলো আমি দিচ্ছি দিয়ে দিবেন। তো তেঁতুলের পাল্পটা যদি আপনার কাছে ভারী মনে হয় তাহলে একটু পানি দিয়ে দিবেন। তো আমার কাছে একদম ঠিক মনে হয়েছে, আমার কিছু দেওয়া লাগেনি। তো আমি একটা সার্ভিং ডিশে এভাবে চটপটিগুলো নিয়ে নিলাম। এখন আমি এখানে একটা আলুর অর্ধেকটা দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি চটপটি মশলাটা, আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। যেহেতু চাট মশলা, চটপটির মশলা সবখানেই হচ্ছে লবণ আছে, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এরপর আমি বাকি উপকরণ দিয়ে দিব। চটপটিটা পরিবেশনের ঠিক আগ মুহূর্তে এগুলো দিতে হবে। তো এরপর আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লেবুর রস, ধনেপাতা কুচি, শসা, একটা ডিম গ্রেট করে নিয়েছি, সেই ডিমটাও দিয়ে দিব। তো আর কয়েকটা ফুচকা আমি হাত দিয়ে ভেঙে দিব। তো ফুচকা বানানোর চেয়ে চটপটি বানানোটা কিন্তু অনেক বেশি সহজ। আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, একদমই ঝামেলা মনে হয় না। তো এখানে আমি অর্ধেক তেঁতুলের পাল্প ব্যবহার করেছি, আর বাকি অর্ধেকটা রেখেছি যে বাকি চটপটিগুলো আছে ওখানে সার্ভ করার সময় দিয়ে দিব। তো এই তো ছেলে খেতে বসেছে। তো বড় ছেলে আমার যা কিছুই রান্না করে দেই না কেন ও অনেক বেশি খুশি হয়ে যায় এবং অনেক মজা করে খায়। তো এখন আমরা মা ছেলে খেয়ে নিব। তো চটপটিটা অনেক বেশি মজা হয়েছিল, আমার ছেলের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন।